হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে তৃতীয় শ্লোক আজকে আলোচনা করব। তো আমরা গত শ্লোকে শুনেছি সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যোপসংগম্য রাজা বচনম অব্রবীত। দৃष्ट्वा তু পাণ্ডবানীকম, দৃষ্ট্বা দেখে, পাণ্ডবের অনিক, পাণ্ডব সৈন্য সামন্তকে দেখে, সৈন্যসমূহকে দেখে কিভাবে উপস্থিত রয়েছে সৈন্যসমূহ? ব্যূঢ়ম, ব্যূহ আকৃতিতে। দুর্যোধনস্তদা, দুর্যোধন তখন দেখলো যে পাণ্ডবের সৈন্য সামন্ত উপস্থিত হয়েছে, তা দেখে, এরকম ব্যূহ আকারে উপস্থিত হয়েছে তা দেখে আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত। তো সে রাজা দুর্যোধন তখন আচার্য দুর্যোধনের দুর্যোধন নয়, দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপসংগমে মানে নিকটে উপস্থিত হলেন। আর অব্রবীত কিছু বক্ষ্যমান মানে কিছু কথা বললেন, যা খুব গভীর গভীর তাৎপর্যপূর্ণ কিছু কথা বললেন। তো সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রকে তার শঙ্কা নিবারণ করলেন যে সেরকম কোনো আপোষ মীমাংসা হয়নি, সন্ধি হয়নি, যুদ্ধের জন্যই আপনার ছেলে আগে এগোচ্ছে। দেখুন, এখন গুরুর কাছে যাচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। তো সেই আশঙ্কা দূরীভূত করলেন সঞ্জয়। তো এরপর আমরা আজকে তৃতীয় শ্লোক শুনবো। এরপর কি শব্দ বলল আচার্যের কাছে গিয়ে, দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কি বলল, তো সেটা এখন বলছেন। পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। ডিস্ট্রাক্টিং। খুব সুন্দর, একটু মনোযোগ সহকারে শুনবেন। আচার্য, আচার্য, হে আচার্য। তো শ্লোকটি শুনে হয়তো অনেকে খুব বাহ্যিক দৃষ্টিতে দেখে মনে হয় খুব আদরের সাথে, খুব সম্মানের সহিত যাচ্ছে, যে আচার্য বলছে, আচার্য বলছে বলে সম্বোধন করছে গুরুকে, হে আচার্য। কিন্তু প্রকৃতপক্ষে তার এই সম্বোধন কেবল একটি সাজ, তার আহ, কেবল একটি বাহ্যিক দৃষ্টিতে তিনি গুরুদেবকে সম্মান করছেন, কিন্তু কেবল তিনি গুরুদেবকে কটাক্ষ করার জন্য, গুরুদেবকে রাগানোর জন্য, উত্তপ্ত করার জন্য তিনি যাচ্ছেন। তো বাহ্যিক দৃষ্টিতে তো তিনি এইরকম সম্মান দেখাচ্ছেন, কিন্তু ভেতরে একদম শুধু তিনি এমন কথা বলবেন এইবার, যে যার দ্বারা তার গুরুদেবকে তিনি ক্রোধিত করবেন, যাতে তার গুরুদেব যাতে কোনো রকম স্নেহবশে সে যুদ্ধ যেন না করে, এরকম বা হালকাভাবে যুদ্ধ করে, এরকম যেন না হয়। তো সেটাই দেখবো খুব। তো গত শ্লোকে তো আমরা সেই ভাবটা বুঝতে পারলাম যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, দুর্যোধন খুব ভয় পেয়ে গিয়েছিল, ভয়ে গিয়েছিল, তা ঢাকার জন্য তিনি এইভাবে আচার্যের কাছে এইভাবে সম্বোধন করছেন এইভাবে,
এসছেন, উপস্থিত হয়েছেন, কাছে উপস্থিত হয়েছিলেন। তো সেটি আজকে আমরা স্পষ্ট দেখতে পাবো যে তিনি প্রকৃতপক্ষে সম্মান দেখানোর জন্য যায়নি। গুরু মহারাজের আশীর্বাদ নেওয়ার জন্য যায়নি। গুরু মহারাজকে কটাক্ষ, দুটো কথা শোনানোর জন্য যাচ্ছেন। দেখুন কতটা ধৃষ্টতা আমরা দেখতে পাবো। কিভাবে এখান থেকে একটা সুন্দর শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো যে যখনই আমরা কোনো superior বা গুরুর মহারাজের গুরুদেবের কাছে যাই, তা শিক্ষাগুরু হোক বা দীক্ষাগুরু হোক, কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হয় সেটা আমাদের জানতে হবে। হুম। তো তব ধীমতা শিষ্যেন দ্রুপদপুত্রেণ, আপনার ধীমান শিষ্য, আপনার বুদ্ধিমান, ধীমতা মানে খুবই বুদ্ধিযুক্ত শিষ্য, আপনার শিষ্য দ্রুপদ নয়, দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক বিহুরাম, বিহু রচনার দ্বারা স্থাপিত পাণ্ডুপুত্রানাম, পাণ্ডব দিগের এতাম মহতিম চমুম, এই বিশাল সৈন্যগণকে পশ্য, অবলোকন করুন। তো এইবার একটা শব্দ বোঝার চেষ্টা করুন। তো বলছেন তো, দেখুন পশ্য দেখতে বলছেন, তো আপনি বলবেন কি এমন বলছেন? না, এখানের মধ্যে অনেক গূঢ় অর্থ রয়েছে। ধীমতা শব্দের দ্বারা, ধীমতা শব্দটি এটি কার জন্য ব্যবহৃত হয়েছে? দ্রুপদ পুত্রেণা, ধৃষ্টদ্যুম্নের জন্য। দেখুন, আপনার শিষ্য, আঙুল দিয়ে দেখাচ্ছেন, দেখুন আপনার শিষ্য বুদ্ধিমান, এত বুদ্ধিমান যে আপনার কাছ থেকে সমস্ত যুদ্ধকলা শিখে আর আপনাকেই হত্যা করবে। আর সবথেকে বড় বিষয়, আপনি জানেন যে আপনার শিষ্য যে ধৃষ্টদ্যুম্ন, সে আপনাকে বধ করার জন্যই তাকে উৎপুত উৎ তাকে তৈরি করা হয়েছে, তাকে উৎপন্ন করা হয়েছে যজ্ঞের দ্বারা। যজ্ঞের দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি জানেন, তবুও আপনি এত ভোলা, আপনি এত সরল, বাস্তবে আপনার কোনো বুদ্ধিই নেই। আপনি মন্দ বুদ্ধি, আপনার কোনো বুদ্ধিই নেই। কিসের জন্য আপনি গুরু? এইরকম মানে বলতে চাইছেন। আপনার কোনো বুদ্ধি নেই। দেখুন আপনার শিষ্য কি হয়েছে। আজকে এখন এখন শিক্ষা দিয়েছেন বলে আজকে সৈন্য সামন্ত নিয়ে জড়ো হয়েছে। আর কেবল সৈন্য সামন্ত নিয়ে জড়ো হয়নি, একটা বিহু রচনাও পর্যন্ত করে নিয়েছে। এখন আমাদের কি হবে এখন? এইরকম এত কঠিন বিহুকে আমরা কিভাবে ভেদ করব? এর ফল কিন্তু খারাপ হবে। এর পরিণাম কিন্তু খারাপ হবে। মানে এই যুদ্ধের যে পরিণাম আপনি যেইভাবে শিখিয়েছেন, এর ফলে কিন্তু এর যুদ্ধের ফলের উপর এর প্রভাব পড়বে। আর তার দায়ী কিন্তু আপনি। এইরকম গুরুদেবের সাথে কথা বলছেন। এই ধীমতা একটা শব্দের দ্বারা এতগুলো তাৎপর্যের রয়েছে। আচার্য বলদেব বিদ্যাভূষণ পাদ এভাবে ব্যাখ্যা করেছেন যে, আপনার শিষ্য বুদ্ধিমান আর আপনি বোকা, আপনি তো সরল, আপনার বুদ্ধিই নেই। এইভাবে কেউ শেখায়? এভাবে আপনি জানা সত্ত্বেও এইভাবে তাকে সেই সমস্ত অস্ত্রবিদ্যা শিখিয়ে দিয়েছেন। আপনি জানেন যে আপনার মৃত্যুর কারণ হবে সে। দেখুন এখন কি হয়েছে? বিহু রচনা পর্যন্ত করে ফেলেছে। তো এই ধীমতা সে শব্দের দ্বারা এই অর্থ বোঝায়। প্রকৃতপক্ষে এই ধীমতা শব্দ আচার্যের জন্য ব্যবহার করছেন না। ধৃষ্টদ্যুম্ন বুদ্ধিমান আর আপনার বুদ্ধি গেছে। এরকম কটাক্ষ করছেন, উত্তপ্ত করছেন। সম্মান করার জন্য যায়নি। অন্যদিকে দেখা গিয়েছে পাণ্ডব, অর্জুন, যুধিষ্ঠির এরা সবাই যুদ্ধের আগে গুরুর কাছে গিয়ে, দ্রোণাচার্যের কাছে গিয়ে, ভীষ্ম পিতামহের কাছে গিয়ে প্রণতি নিবেদন করেছে। আশীর্বাদের জন্য গিয়েছে। আর তখন দ্রোণাচার্য, তখন ভীষ্ম পিতামহ এরা সবাই বলেছে, আশীর্বাদ দিয়েছে, বিজয়ী ভব, তোমরা জয়ী হও। আর সেখানে দুর্যোধন বলছিলেন, নট দুর্যোধন, দ্রোণাচার্য বলছিলেন যে, তোমরা যদি না আসতে আমার কাছে, তাহলে আমি তোমাদেরকে অভিশাপ দিয়ে দিতাম। তো এটি রয়েছে যে গুরুর কাছে আমরা সম্মান প্রদর্শন করাটা এটা একটা আমাদের কর্তব্য। তদ বিদ্ধি প্রণিপাতেনা, প্রণিপাত, প্রণি প্রণিপাত মানে প্রকৃষ্ট রূপেণ নিপাত। মানে খুব ভালোভাবে আমাদের কাছে বিনম্র রাখতে হবে। গুরুর কাছে কোনোদিন মাথা উঁচু করতে নেই।
আর এখানে তো এত কটাক্ষ বাক্য করছেন এই মহাশয়। গুরুদেবের কাছে কোনোদিন মাথা উঁচু করে করতে নেই। কোনোদিন উচ্চ বাক্য তো দূরের কথা, কোনোদিন এই ভাবনা রাখা উচিত নয় যে গুরুদেবের থেকে আমি বেশি বুদ্ধিমান, আমি বেশি জানি। এই ভাব যেই মুহূর্তে উদয় হয়েছে, সেই মুহূর্তে আমাদের পতন শুরু। আমি বেশি জানি, এবার গুরুদেব সামান্য মানুষ, মনুষ্য বুদ্ধি হয়ে যায় যখন এইভাবে আমি বেশি জানি, তখন আর সেই শিষ্যের আর প্রগতি হয় না। তার অবনতিই হয়। আর সে কোনোদিন কোনো কাজ সেই কার্য সিদ্ধি করতে পারবে না। শিলা প্রভুপাদ ইভেন আমার গুরু মহারাজও এটি বলেন, ডোন্ট বাইট ইউর স্পিরিচুয়াল মাস্টার হ্যান্ড হুইচ ফিডস ইউ। কখনোই কামড়াবেন না নিজের গুরুদেবের হাতে, যা তোমাকে খাওয়ায়, খাইয়ে পুষ্ট করেছে, আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পুষ্ট করেছে, সেই হাতে কোনোদিন কামড় লাগবে না। ডোন্ট বাইট ইউর স্পিরিচুয়াল মাস্টার হ্যান্ড, এটা শিলা প্রভুপাদও বলেছেন আর গুরু মহারাজও এটা উল্লেখ করেছেন আমার। তো এটি খুবই শিক্ষণীয় বিষয় একটি। তো বাহ্যিকভাবে বাহ্যিকভাবে গুরুদেবের কিছু ফল্ট আপনার দেখা যেতে পারে। আর সেটি মায়ার দ্বারা সৃষ্টি হতে পারে। কিন্তু আপনাকে তা দেখা চলবে না। গুরুদেব অনেক লীলা করেন। লীলা বশে এইভাবে দেখান বা ভগবান এইভাবে দেখান যে, "দেখো এর শুদ্ধ ভক্ত তবু এর মধ্যে এই ফল্ট রয়েছে, এই ফল্ট রয়েছে।" এইরকম দেখিয়ে আপনাকে ভ্রমিত করার চেষ্টা করবে মায়ার দ্বারা। হ্যাঁ, আপনাকে ভ্রমিত করার চেষ্টা করবে। দেখো তোমার গুরুর মধ্যে কত দোষ রয়েছে। অসুস্থ হয়ে থাকে সারাদিন, সবসময় অসুস্থ থাকে। হ্যাঁ, এ কি শুদ্ধ ভক্ত? সারাদিন অসুস্থ থাকে। এইরকম ভাব যখন উদয় হয়েছে ব্যাস। আমাদের বোঝা ওটা একটা মায়া কেবল। তাকে আমাদের বুদ্ধির দ্বারা নিরস্ত করা উচিত। হুম। গুরুদেব তিনি আধ্যাত্মিক জগতের মানুষ। তো তাকে কখনোই অবমাননা তো দূরের কথা, কখনো এই ভাবও উদয় হওয়া উচিত নয় আমাদের। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত আমাদের। গুরুর প্রতি যেন শ্রদ্ধা, ভক্তি সবসময় বজায় থাকুক। না হলে আমাদের কোনো গতি নেই। হুম। তো এটা বিশেষ সিস্টেম যেটি পান্ডবরা তার গুরুর প্রতি প্রদর্শন করেছে আর তারা আশীর্বাদ লাভ করেছে। আর এখানে অপরপক্ষে এখানে কি হচ্ছে দুর্যোধন কেবল সম্মান দেখানোর ঢং যাকে বলা হয়। সম্মান দেখানোর ঢং করে কেবল কিছু কটু বাক্য বলার জন্য এসছে। এটাকে বলা হয় কূটনীতি। এইজন্য আগের লোকে রাজা বলা হয়েছিল। কূটনীতি, রাজা কূটনীতি এরকম। বাহ্যিক দেখাচ্ছে সম্মান, "হে আচার্য!" কিন্তু প্রকৃতপক্ষে এভাবে কটাক্ষ করার জন্য এসছেন। তো এরপরে আরো কথা বলছেন যে আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন দেখুন। কি বলছেন? "পাণ্ডুপুত্রানাম পাণ্ডবদিগের এতাম মহতীম চমুঃ পশ্য।" পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যগণকে অবলোকন করুন। এতাম শব্দটি হচ্ছে চমুমের বিশেষণ। মানে সৈন্যসমূহের বিশেষণ এতাম। কিভাবে দেখুন তো বলছে যে দেখুন এদের সাহস কত বড় হয়েছে। আপনি আচার্য, আপনি গুরু। আপনার সামনে এরা সৈন্য সামন্ত নিয়ে এরকম দাঁড়িয়ে গেছে আপনাকে হত্যা করার জন্য। দেখছেন এদের কত বড় স্পর্ধা? এটা কি শিষ্যসুলভ আচরণ? এইভাবে মানে উত্তপ্ত করছে দ্রোণাচার্যকে। দেখুন আপনি আচার্য, আপনি সম্মানের যোগ্য গুরু, আর এখানে এরা সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়ে গেছে আপনার সামনে আপনাকে হত্যা করার জন্য। অবশ্য দেখুন, এভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে। আরো একটি বিষয়, সেটি হচ্ছে পশ্য। এখন দ্রোণাচার্য কি অন্ধ? অন্ধ নয়। তিনি তো শাস্ত্রজ্ঞ। সমস্ত বেদ, বেদান্ত বেদ শাস্ত্র পড়েছেন। ধনুর্বেদ ইত্যাদি সমস্ত তিনি আচার্য হয়েছেন এইজন্য। তো তিনি কি দেখতে পাচ্ছেন না? ইনি মহাশয় এসে পশ্য করছেন? দেখো, দেখো। তার কি বুদ্ধি নেই? আছে। তো এটাও একটি কটাক্ষেরই বিষয়। যে দেখুন, দেখুন আপনার জন্য আজকে এইরকম হয়েছে। দেখুন। দেখাচ্ছে যেন উম যেন তার গুরুদেব দেখতে পাচ্ছে না কিছু। দ্রোণাচার্যের জায়গায় দ্রোণাচার্য এরকম হয়তো ভাবছে, "আরে!
আমি অন্ধ নয়, তুই অন্ধের ছেলে, তুই অন্ধের পুত্র অন্ধ, আমি অন্ধ নয়। এরকম ভক্তরা বিনোদ করেছে। যে অন্ধের ছেলে, অন্ধের পুত্র আমি নই, তুই অন্ধের পুত্র, তুই দেখতে পাচ্ছিস না কিছু, আমাকে কি দেখাবি, আমাকে কি দেখাবি, মানে সে মানে গুরুকে এইভাবে দেখাচ্ছে। তো বুঝতে পেরেছেন, এটা ধৃষ্টতা কেবলমাত্র, আর কিছু না। সারার্থবর্ষণী। তো শ্লোকটা বুঝেছেন, শ্লোকটা দেখে নিই আমরা একবার। তো পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম, পশ্য, দেখো, এতাম, এই পাণ্ডু পুত্রদের কি সাহস, এরা এই সৈন্য সামন্ত নিয়ে এসে গেছে। আচার্য, আপনি তো আচার্য, আর এই মহতীম চমুম, এই মহান সেনা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। বিউঢ়াম দ্রুপদ পুত্রেনা, আর দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, অর্থাৎ দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, সে হচ্ছে সেনাপতি। আপনি শিক্ষা দিয়েছেন, এখন সে সেনাপতি হয়েছে, দেখুন ব্যূহ রচনা পর্যন্ত করেছে। আর আর এই ধৃষ্টদ্যুম্ন একদম এন্ড পর্যন্ত, যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত সেনাপতি ছিলেন। কিন্তু অপরপক্ষে কৌরবদের দিকে অনেকবার ১০ বার সেনাপতি চেঞ্জ হয়েছে ভীষ্ম পিতামহ ধরাশয়ী হওয়ার পরে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন একদম লাস্ট পর্যন্ত সেনাপতি ছিলেন। তাও অবশেষে ওই অশ্বত্থামা হত্যা করেছিল, মানে দ্রোণাচার্যের পুত্র। তো যাই হোক, তো দেখছেন আপনার পুত্র, পুত্র নয়, আপনার শিষ্য এরকম ব্যূহ রচনা করে সেনাপতি হয়ে রয়েছেন সামনে। তব শিষ্যেন ধীমতা, আপনার শিষ্য বুদ্ধিমান, মহান বুদ্ধিযুক্ত, আর আপনার বুদ্ধি কিছু নেই, মন্দ বুদ্ধি, আপনার কিছু বুদ্ধি নেই। এত সরল আপনি, এত ভোলা, সরল যে এইভাবে জেনে শুনেও আপনি তাকে শিখিয়ে দিয়েছেন, সব অস্ত্রবিদ্যা শিখিয়ে দিয়েছেন, এখানেই বলছেন। সারার্থবর্ষিণী। দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন আপনারই শিষ্য। এই দেখছেন, এই যে দৃষ্টদ্যুম্ন সেনাপতি হয়েছে, এই আপনারই শিষ্য। বুঝতে পেরেছেন, মানে কটাক্ষ করছেন আজকে, আপনার জন্য এই সেনাপতি সামনে হয়েছে, আপনার শিষ্য, দেখছেন আপনার শিষ্য সামনে, একদম কি অবস্থা, এখন আমাদের কি হবে, এবার ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি। আপনার বধের জন্যই তার জন্ম হয়েছে, এইরূপ জানা সত্ত্বেও আপনি ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিলেন, এটি আপনার মন্দ বুদ্ধিত্বেরই পরিচয়। বেসিক্যালি আপনার বুদ্ধি নেই, এটা বলতে চায়। তো এখানে দুর্যোধন ধৃষ্টদ্যুম্নের জন্য ধীমতা শব্দের প্রয়োগ করেছেন। এর একটি গূঢ় অর্থ আছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বোঝাতে চাইছেন যে শত্রু হওয়া সত্ত্বেও সে আপনার নিকটেই আপনার বধের উপায় শিখেছে, তাই সে মহাবুদ্ধিমান, আর আপনি মন্দবুদ্ধি, আপনার বুদ্ধি নেই। তো দেখুন এখানে বারবার এত মন্দবুদ্ধি বলছেন, এটা কিন্তু প্রকৃতপক্ষেই নয়। একজন ব্রাহ্মণ তার কাজই হচ্ছে জ্ঞান দান করা। হতে পারে সামনে সে হয়তো, তার শিষ্য হয়তো ভবিষ্যতে গিয়ে তাকে হত্যা করবে, হতে পারে, কোনো কি অসুবিধা, শরীর তো অলরেডি নষ্ট হবেই, কিন্তু আমার ধর্ম থেকে আমি বিরত হব না। ব্রাহ্মণের কর্তব্যই হচ্ছে যে জ্ঞান দান করা, যে তার কাছে শিষ্যত্ব বরণ করেছে তাকে তার জ্ঞান দান করা তার কর্তব্য। এবার হতে পারে সেই শিষ্য ভবিষ্যতে গিয়ে তার কথা অবমাননা করে তার পতন হতেই পারে, সেটা তার বিষয়, কিন্তু আমি আমার কর্তব্য করবো, এটা হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। ব্রহ্মকর্ম স্বভাবজম, ব্রহ্মকর্ম স্বভাব। সবসময় উম মানে ভগবানের বিষয়ে বলবে, ভগবানের বিষয়ে জ্ঞান প্রদান করবে, এটা হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। তো সে তার কর্তব্য করতে কোনোদিন
ভয় পায় না যে এ ভবিষ্যতে গিয়ে আমাকে হত্যা করবে, এইজন্য আমি একে জ্ঞান দেব না, এইজন্য আমি একে শেখাবো না, তা নয়। ব্রাহ্মণ কোনোদিন এই মনোভাব, এই আম দুর্মনোভাব রাখবে না। এটা জানলেও এখানে সেটাই তিনি উদাহরণ প্রস্তুত করছেন। আর খুব যত্ন সহকারে শিখিয়েছেন বলা রয়েছে। খুব যত্ন সহকারে ধৃষ্টদ্যুম্নকে শিখিয়েছেন। সমস্ত অস্ত্রবিদ্যা শিখিয়েছেন। তো এটাই ব্রাহ্মণের স্বভাব। ঠিক আছে, মৃত্যু তো হবেই। কি আছে? কিন্তু আমি আমার কর্তব্য করতে বিরত হব না। তো এটাই হচ্ছে ব্রাহ্মণের একটি বৈশিষ্ট্য। ফলের সময়েও আপনি তার মহা বুদ্ধিমত্তা দেখুন। অর্থাৎ ফলের মানে যুদ্ধের পরিণামেও তার মহা বুদ্ধিমত্তা দেখুন। এখন ফল কি হয়েছে তার প্রভাবটা এখন দেখুন আপনি। আপনি যে শিখিয়েছেন তার প্রভাব এখন দেখুন। কূটনীতিজ্ঞ দুর্যোধনের গুরুর প্রতি এই কটূক্তি সমূহের প্রয়োগ দ্রোণাচার্যকে ক্রোধান্বিত করার জন্যই করা হয়েছে। বুঝতে পেরেছেন যে কেন এইরকম কটূক্তি করছেন? কেবল দ্রোণাচার্যকে ক্রোধান্বিত করার জন্য। যাতে কোনো রকম বিন্দুমাত্র স্নেহ না থাকে। দুর্যোধনের এটা কূটনীতি। যে কোনো বিন্দুমাত্র যেন পাণ্ডবদের প্রতি স্নেহ না বেঁচে থাকে। উত্তপ্ত করে দিচ্ছেন। গীতাভূষণ টীকা। তো সেই প্রকার সেই বাক্যের পরিচয় দিতেছেন পশ্যেতাম ইত্যাদি বাক্য দ্বারা। মানে যে গত শ্লোকের ভাবটা সেটি বলছেন, কি বললেন? সেই কথাটা এখন এখানে বলা হয়েছে। পরিচয় দিচ্ছেন। কিভাবে? তার ভাবটি প্রকট হচ্ছে। গত শ্লোকে তো বলেনি কিছু। হুম। জাস্ট উপস্থিত হয়েছেন। এবার কি বলছেন সেটা বলছেন এই শ্লোকে। তো পশ্যেতাম ইত্যাদি বাক্য দ্বারা সেটা প্রকাশিত হচ্ছে। তার প্রকৃত ভাবটা কি? যেমন এই এতাম এই বিশেষণটির অভিপ্রায় প্রিয় শিষ্য যুধিষ্ঠির আদির ওপর স্নেহাতিবশত হয়তো আচার্য যুদ্ধ না করিতে পারেন, এই ভাবিয়া যাহাতে তাহার ক্রোধ উদয় হয়, সেই জন্য তাহার প্রতি পাণ্ডবদের অবজ্ঞার বোধন ইহা অভিব্যক্ত করিয়া বলিতেছেন এতাম অতি নিকটবর্তিনী, অর্থাৎ ঔদ্ধত বশত আপনি আচার্য এবং মহাপরাক্রমশালী, ইহা গ্রাহ্য না করিয়া পাণ্ডব চমু রহিয়াছে, ইহা দেখিয়া তাহাদের আপনার উপর অবজ্ঞা বুঝুন। বলছেন যে এই এতাম শব্দটি শ্লোকে দেখবেন, এই যে এতাম পশ্যে পশ্য প্লাস এতাম, তো এই এতাম শব্দটি চমু, এই চমুমের বিশেষণ। লোক দেখুন বুঝতে পারবেন। তো পশ্যে প্লাস এতাম, এই এতাম হচ্ছে চমুমের বিশেষণ। তো এখন এর দ্বারা বলছেন যে দেখুন এদের স্পর্ধা কত বড়। আপনি আচার্য, আপনার সামনে এইরকম আপনি আচার্য, আপনি এখানে বলছেন আপনি বীর, এ আপনি মহাপরাক্রমশালী, আপনি আচার্য। আর এটা গ্রাহ্য না করিয়া আপনার সামনে চমু অর্থাৎ সৈন্যসমূহ, সৈন্যবল নিয়ে উপস্থিত হয়েছে। দেখুন কত বড় অবজ্ঞা করছে আপনাকে। অবজ্ঞা বুঝুন। তো এরই প্রকৃতপক্ষে এইরকম কথা বলছে যাহাতে তাহার ক্রোধ উদয় হয়। দ্রোণাচার্যের ক্রোধ যাতে উদয় হয় সেই জন্য এইরকম কথা আ দুর্যোধন বলছেন। বিউঢ়া অর্থাৎ বিহু রচনা দ্বারা সন্নিবেশিত। আর কেবল এই নয়, বিহু রচনা দ্বারা সন্নিবেশিত। তো বিহুর কথা গত ক্লাসেই বলেছি। একটি নির্দিষ্ট আকৃতিতে সৈন্য সামন্ত দাঁড়ায় যাতে কোনো রকম বাহ্যিক আক্রমণ ভেদ না করতে পারে। দ্রুপদপুত্রেণ দ্রুপদ তনয় ধৃষ্টদ্যুম্ন কর্তৃক এই কথাটি বলিবার অভিপ্রায় আপনার শত্রু দ্রুপদ রাজা আপনার নিকট পরাজিত হইয়া আপনার বধের জন্য
যে যজ্ঞ করেন সেই যজ্ঞকুণ্ড হইতে তাহার পুত্র ধৃষ্টদ্যুম্ন উৎপাদিত হইয়াছে, ইহা স্মরণ করান। স্মরণ করুন, মনে করুন। গুরুদেব, আচার্য, হে আচার্য, স্মরণ মনে করুন এই ধৃষ্টদ্যুম্ন কিভাবে উৎপন্ন হয়েছে, যাকে আপনি শিক্ষা দিয়ে আজকে বড় করেছেন, সে আপনার আজকে শুভ সামনে উপস্থিত হয়েছে। মনে করুন তাকে, সে কিভাবে উৎপাদিত হয়েছিল। দেখুন বিষয়টি কি হয়েছে, যখন দ্রোণাচার্য আর এই রাজা দ্রুপদ, এরা এই দুজনেই দ্রোণাচার্যের পিতা ভরদ্বাজ, ঋষি মহর্ষি ভরদ্বাজ, মহর্ষি ভরদ্বাজের পুত্র হচ্ছে দ্রোণাচার্য, জানেন নিশ্চয়ই। তো তারই আশ্রমে এই দুজনেই, অর্থাৎ দ্রোণাচার্য আর দ্রুপদ, দুজনে শিক্ষা গ্রহণ করছিলেন। এইবার সেই সময় দ্রুপদ রাজা ছোট ছিল, বালক, দুজনেই বালক অবস্থায়। এবার দ্রুপ দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে কথা দিয়ে দেয় যে আমি রাজা হওয়ার পর আমার অর্ধেক রাজ্য তোমাকে দেব, এই প্রতিজ্ঞা করেছিল তখন। এইবার এই ঘটনা হলো। এরপর যখন এইভাবে তারা দুজনেই বড় হলো, যখন দ্রুপদ রাজা পাঞ্চালের রাজা হলো, সেই সময় দ্রোণাচার্যের খুবই গরিব, খুব একটা ভালো অবস্থা নেই। তো তার পুত্র সন্তানকেও তিনি আম ঠিকমতো খাওয়াতেও পারতেন না। আম তো দুধ খাওয়াতেন না, দুধের পরিবর্তে ফ্যান খাওয়াতেন, ভাতের ফ্যান খাওয়াতেন। সেটাকেই দুধ বলে খাওয়াতেন। হ্যাঁ, তিনি এইভাবেই তিনি মানে বড় করছিলেন তার ছেলে-মেয়েকে। তো একবার যখন সেই ছেলে যখন দুধের স্বাদ পেয়ে গেল, কোনো কারণে দুধ পেয়েছে কোথা থেকে হোক। তো তারপর থেকে তিনি আর সেই ফ্যান খায়নি। সে বলে, "এটা তো দুধই নয়। আমাকে দুধ বলে খাওয়ানো হয়েছে এতদিন।" তো এভাবে তার খুব অসুবিধা, খুবই সমস্যায় তিনি পড়ে গিয়েছিলেন তার সন্তানদেরকে পালন করার জন্য। তারপর দ্রোণাচার্য সেই তার বন্ধুর কথা, তার মিত্র অর্থাৎ দ্রুপদের কথা মনে পড়ল। তিনি দ্রুপদের কাছে যান, সাহায্যের জন্য যান। সাহায্যের জন্য গেলে তখন দ্রুপদ মহারাজ বললেন যে, "আপনার সাথে আপনি আমার সমকক্ষ নন। আপনি আমার সমান নন।" আ সে বলেছি হয়তো ছোটবেলায়, ছোট বাচ্চার কথার কি আর গুরুত্ব দেওয়া হয়? আপনি আমার সমকক্ষ নন। আপনার সাথে বন্ধুত্ব হয় না। আপনি কোথায় গরিব, ভিখারি, ব্রাহ্মণ, আর আমি কোথায় রাজা? আপনার সাথে কি এরকম বন্ধুত্ব হয় নাকি? এরকম বলে তিনি তাকে অপমান করেছিলেন। আর সেটি তার দ্বারা খুবই আহত হয়েছিলেন। হুম, দ্রোণাচার্য খুবই আহত হয়েছিলেন। তখন দ্রোণাচার্য তিনি হস্তিনাপুরে চলে যান। আর সেখানে চলে যাওয়ার পরে ভীষ্ম পিতামহ জানতে পারলেন। সেটাও একটা ভীষণ সুন্দর ঘটনা। কিভাবে তিনি এই পান্ডবদের মানে টিচার হলেন, শিক্ষক, আচার্য হলেন, এটাও একটা ঘটনা রয়েছে। একবার কি হয়েছে, পান্ডবদের বল পান্ডবদের বল কুয়োতে পড়ে গিয়েছিল। তো সেই কুয়োতে পড়ে যাওয়ার পরে তারা কোনো রকমে বের করতে পারছিল না। সেখান থেকেই এই দ্রোণাচার্য যাচ্ছিলেন। তো তিনি ঘটনাটি দেখতে পেলেন আর গিয়ে এখানে উপস্থিত হলেন। আর এখানে তিনি বললেন, "একটি ঘাস নিয়ে আসো। একটি ঘাস নিয়ে আসো, স্ট্রং ঘাস।" সেই ঘাস নিয়ে আসতে বলল। তারপর তিনি মন্ত্র অভিভূত করে একটার পর একটা ঘাস সেই বলে মারতে লাগলেন। আর সমস্ত ঘাস একটার পর একটা গেঁথে উপরে পর্যন্ত উঠে গেল। আর তারপর বলটি অনায়াসে তুলে নিলেন তিনি। আর পান্ডবরা তো দেখে একদম হাঁ। বলে, কি করে সম্ভব? কি করে সম্ভব? বিনা তীরে কিছু নয়, শুধু ঘাস দিয়েই বল বের করে নিয়েছে। তো এইরকম দেখে তারপর তো ভীষ্ম পিতামহ এই দ্রোণাচার্যকে তাদের আচার্য রূপে, তাদের টিচার রূপে নিযুক্ত করলেন। তো দেখুন, ব্রাহ্মণদের খাওয়ার অভাব হয় না। ব্রাহ্মণদের কোনোদিন তারা অনাহারে মরে না, বা ভক্তরা কোনোদিন অনাহারে তারা যায় না। যদি ব্রহ্মবিদ্যা আমাদের থাকে, ব্রহ্মজ্ঞান থাকে, আপনি কোনোদিন অনাহারে মরবেন না।
ব্রাহ্মণদের প্রকৃতপক্ষে এখন ব্রাহ্মণদের সেইরকম জ্ঞান তারা আহরণে বা ব্রহ্ম অনুশীলনে উৎসাহী নয়। সমাজে বেশিরভাগ মানুষ চায় শূদ্র হতে। সবাইকে লেবার বানাও, সবাইকে লেবার বানাও। এটাই চায়। ব্রাহ্মণ অর্থাৎ সমাজের মাথাকেই উড়িয়ে দেওয়া হয়েছে। এইজন্য কেউই যেটুকু ব্রাহ্মণ রয়েছে তারাও ভাবে যে এসব করে কি হবে? সেই একটা চাকরি তো করতেই হবে। না চাকরি করলে বা কারোর চাকর না হলে আমাকে তো আমার পেটে খাবার জুটবে না। এ তো ভুল বুদ্ধি। যার কাছে ব্রহ্মজ্ঞান আছে সে কোনোদিন অনাহারে মরবে না। আর তার প্রয়োজনও খুব কম হয়ে যায়। খুব বেশি প্রয়োজনও হয় না। আপনার কাছে ব্রহ্মবিদ্যা রয়েছে, জ্ঞান রয়েছে। তো আপনাকে মানুষ অবশ্যই সেই পজিশনে সম্মান সবকিছু প্রদান করবে। কোনো অসুবিধা না। সেই অনুসারে আপনাকে কোয়ালিফাইড হতে হবে। এটা একটা বিষয় রয়েছে। তো এটি বিষয় বললাম যে তারপর কি হলো এইভাবে দ্রোণাচার্য তাদের পদে যুক্ত হলেন। এই তাদের আচার্য রূপে যুক্ত হলেন। তো এখন তাদেরকে শিক্ষা দিলেন, পাণ্ডবদেরকে শিক্ষা দিলেন আর পাণ্ডবদেরকে বললেন, "ঠিক আছে, তাদের শিক্ষা যখন পূর্ণ হলো, গুরু দক্ষিণা হিসেবে দ্রোণাচার্য বললেন যে, 'দ্রুপদ রাজাকে ধরে নিয়ে আসো।' কৌরবরা তো ১০০ জন কৌরব গিয়ে তারা সব মার খেয়ে চলে এসছে। সবাই মার খেয়ে চলে এসছে। কেউ বেঁধে আনতে পারেনি, ধরে আনতে পারেনি। জীবিত ধরে আনতে পারেনি। বলেছিল যে জীবিত নিয়ে আসতে হবে। কেউ পারেনি। সবাই মার খেয়ে চলে আসছে। এবার অর্জুন আর ভীম এরা গিয়ে তো দুজনে গিয়েই সবাইকে হারিয়ে পিটিয়ে সব দ্রুপদ রাজাকে নিয়ে চলে আসছে। তখন তখন বাধ্য হলেন যে অর্ধেক রাজ্য দিতে তিনি তখন বাধ্য হলেন। এখন তো তখন দ্রু তখন দুর্য এই দ্রোণাচার্য বললেন, "এখন তো আমরা সমকক্ষ, এখন তো তুমি পরাজিত।" এখন তিনি কটাক্ষ করলেন যে, "কি এখন তো তুমি বন্ধুত্ব গ্রহণ করবে? এখন তো সমান পর্যায়ে রয়েছি। কি এখন তো" এভাবে কটাক্ষ করছেন তাকে। হ্যাঁ, সো তখন অর্ধেক রাজ্য দ্রোণাচার্যকে দিতে বাধ্য হলেন। অর্ধেক রাজ্য দিলেন। তো এই যে ঘটনাটা পরে দ্রুপদ রাজা খুবই ব্যথিত হলেন, খুবই ক্রোধিত হলেন, খুবই অপমানিত বোধ করলেন। তখন তিনি খুব বড় ঋষিদের ২ জন ঋষি ছিল, তাদেরকে ডেকে খুব বড় মাপে একটা যজ্ঞ করালেন। আর সেই যজ্ঞেই এই ধৃষ্টদ্যুম্ন উৎপন্ন হয়েছিল। ধৃষ্টদ্যুম্ন আ অর্থাৎ ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদী ২ জনে উৎপন্ন হয়েছিল। যে পরবর্তীকালে পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েছিল। এই ধৃষ্টদ্যুম্ন যখন উৎপন্ন হয়েছিল একদম আ বর্ম, ঢাল তলোয়ার নিয়ে একদম খড়গ নিয়ে একদম দেবতার পুত্র রূপে একদম আর্মার সহিত একদম উপস্থিত হয়েছে। দেবতার পুত্র তিনি। দেবতা দেবকুমার বলা হয়েছে। দেবকুমার রূপে তিনি একদম যজ্ঞ থেকেই উৎপন্ন হয়েছেন। আর আকাশবাণীও হয়েছে যে এই পুত্র দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। তো এগুলো সবাই জানতো। এই ঘটনাটা জানতো। এই সমস্ত জানার পরেও স্মরণ করুন, এইসব কথা স্মরণ করুন। এখন আপনি তাকে শিক্ষা দিয়েছেন। সেই শিষ্যকে আপনি শিষ্যত্বে বরণ করেছেন আর তাকে স স শস্ত্র সে অস স অস্ত্র-শস্ত্রের বিদ্যা শিখিয়েছেন। সমস্ত বিদ্যা শিখিয়েছেন। দেখুন আজকে কি অবস্থা। তার ফল কি হয়েছে। স্মরণ করুন। এই কথাই বলছেন এখানে। তো সে আবার আপনার শিষ্য। আপনি এমনই মন্দ বুদ্ধি, সরল মতি যে সে আপনার শত্রু জানিয়াও তাকে ধনুর্বিদ্যা শিখিয়াছেন। তো এটাই বলছেন। ধীমতা অর্থাৎ সে বুদ্ধিমান চতুর। যেহেতু আপনি তাহার শত্রু, সেই আপনার নিকট হইতেই সে বধ উপায় শিখিয়েছে। দেখুন তার এখানে খুব সুন্দর কথা বলা হয়েছে দেখুন। ধীমতা শব্দের অর্থ খুব সুন্দর নিচ্ছে যে সে বুদ্ধিমান। কিভাবে বুদ্ধিমান? যেহেতু আপনি তাহার শত্রু আর আপনার কাছ থেকেই আপনাকে হত্যা করার উপায় শিখিয়েছে। না সে বুদ্ধিমান, আপনি বোকা। ইহার অভিপ্রায় এসব বিষয়ে আপনার উপেক্ষা করাই আমাদের অনর্থের কারণ। মানে আপনি যে এই সমস্ত জানার পরেও এইসব উপেক্ষা করেছেন, নেগলেক্ট করেছেন এই বিষয়টিকে। এ এর কারণ এর ফলে কিন্তু আমাদের যুদ্ধের ফলে এর উপর প্রভাব পড়বে। এর জন্য একটা বড় অনর্থ উৎপন্নের কারণ কিন্তু আপনিই। আপনিই এর জন্য দায়ী হবেন।
এইভাবে কটাক্ষ করছেন। এইভাবে উম গুরুদেবকে এইভাবে কটাক্ষ করছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি, মহৎ ব্রাহ্মণ, এখানে প্রভুপাদ বলছেন দেখছেন? ব্রাহ্মণ সেনাপতি তিনি একজন। এইজন্য তো তার সরল, ব্রাহ্মণ মানে সে সরল হবে, আর্যম, সরল, আর্যবম এই সমস্ত গুণ তার মধ্যে থাকবেই। নচেৎ সে ব্রাহ্মণ নয়। যার ভয় রয়েছে যে এই মৃত্যু ভয় রয়েছে সে নয়। তো চতুর কূটনীতিবিদ মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। সেই মনোমালিন্য আমরা ডিসকাস করলাম। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। কিন্তু দেখছেন এখানে দ্রোণাচার্য সম্পূর্ণ কিন্তু অবগত ছিলেন। কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্ন যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয়ে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। একেই বলা হয় প্রকৃত ব্রাহ্মণ। এটাই হচ্ছে ব্রাহ্মণের গুণ। সত্য, সম, দম, তিতিক্ষা, আর্জবম, ব্রহ্মকর্ম স্বভাবজম, ব্রহ্মকর্ম স্বভাবজম। তো এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। ভাবুন, কোটি কোটি ৭ অক্ষৌহিণী সেনা উপস্থিত ছিল। তাদেরকে সকলকে নিয়ন্ত্রণ করা, সকলকে ব্যূহ আকারে রচনা করা একা সেনাপতি হয়ে কত বড় কাজ ভাবুন। হুম। এখানে সামান্য কিছু মানুষকে এক লাইনে দাঁড়াতে বললে তারা ঠেলাঠেলি করে। তাহলে ভাবুন এত বড় এত সৈন্য, কোটি কোটি সৈন্যকে একটা নির্দিষ্ট আকৃতিতে তাদের উপস্থাপন করা এটা কতটা বড় কাজ, কত বড় ম্যানেজমেন্ট এটা। তো যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে। এরপরেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, দেখুন আপনার প্রিয় শিষ্য সেও তারা সবাই উপস্থিত হয়েছেন আপনাকে বধ করার জন্য। এভাবে ক্রোধান্বিত করার চেষ্টা করছেন, যাতে তিনি কোনো রকম কোমলতা প্রদর্শন না করে যুদ্ধে। তো এখানেই আমরা স্থগিত রাখবো। পরবর্তী শ্লোকের আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। Thank you so much. Thank you for joining us. Hare Krishna.